প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণী বা ক্লাস 3 এর ম্যাথ বা গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। বিষয় গণিত। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় তোমাদের রোল নাম্বার এবং বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে আমরা এক দাগের প্রশ্নগুলি দেখে নেব। এক দাগে বলেছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। এর জন্য রয়েছে 6 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের ক, 11 থেকে 3 বিয়োগ যায় 3 বার। 11 থেকে 3 বিয়োগ করা যায় 3 বার। খ দাগ, 10 বার 10 যোগ করলে পাওয়া যায় 100। গ দাগ, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1। ঘ দাগে, 7টা 8 এর যোগফল 56, 7টা 8 এর যোগফল হয় 56। অঙ্গ দাগ, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোট হয়। চ দাগে, 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় 40। 8 বার 5 ঘর করে লাফালে যাওয়া যায় 5 8 40 ঘর, 40 ঘর। 2 দাগে, সঠিক ফাঁকা ঘর পূরণ করো। সঠিকভাবে ফাঁকা ঘর পূরণ করো। 4টি করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, 32কে 8 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 4, 4 8 32। খ দাগে, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। গ দাগে, বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে জোড় সংখ্যা পায়। ঘ দাগে, 3 টাকা 50 পয়সা সমান সমান 350 পয়সা। এইবার 3 দাগে, নিচের সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যায় ত্রিভুজ চিহ্ন এবং বিজোড় সংখ্যায় দেখুন গোল চিহ্ন ব্যবহার করতে হবে বা বৃত্ত চিহ্ন। তাহলে দেখো, বিজোড় সংখ্যায় বৃত্ত চিহ্ন, 7 বিজোড় সংখ্যা তাই বৃত্ত চিহ্ন, 18 জোড় সংখ্যা তাই ত্রিভুজ চিহ্ন, 30 জোড় সংখ্যা তাই ত্রিভুজ চিহ্ন দিয়ে আটকেছি। দেখো, 33 বিজোড় সংখ্যা তাই বৃত্ত দ্বারা আটকেছি, 53 বিজোড় সংখ্যা তাই বৃত্ত দ্বারা আটকেছি, 40 জোড় সংখ্যা তাই ত্রিভুজ দ্বারা আটকেছি। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। নেক্সট পেজে দেখে নেওয়া যাক। প্রথমে আছে দেখো, ভাগ করো 3 মার্ক, ভাগ করতে হবে 3 মার্ক। দেখো, 5 দিয়ে 125কে ভাগ করব। প্রথম দেখো, 125-এর 12-র ভিতর 5 2 বার যায়, 5 দুগুণে 10। তাহলে দেখো, এই 12 থেকে 10 বিয়োগ করব, বিয়োগ করলে পাই 2, আর এই 5 নিচে নামালাম, হয়ে গেল 25। এই 25-এর ভিতর 5 5 বার যায়, 5 5 25, তাহলে ভাগফল হলো 25। নেক্সট আমরা দেখে নেব 5 দাগে। 5 দাগে বলেছে কি, গুণ করো 112 গুণ 6। এর জন্য রয়েছে 3 মার্ক বরাদ্দ। 6 দিয়ে গুণ করবো, 6 দুগুণই কত হয় 12, 12 2 হাতে থাকলো 1, 6 দিয়ে এবার 1কে গুণ করবো, 6 1 6 আর হাতের 1 7। এবার 6 দিয়ে এই 1কে গুণ করবো, 6 1 6, টোটাল হলো 672। এবার আমরা নেক্সট দেখব 6 দাগে, অঙ্কের ভাষায় প্রকাশ করো। দুটো অঙ্ক করতে হবে, লেখা বা পড়া অঙ্ক। এর জন্য রয়েছে 8 মার্ক, প্রত্যেকটির জন্য 4 মার্ক করে বরাদ্দ। 6-এর ক, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? তাহলে দেখো, এটি ভাগ করতে হবে। 285কে 7 দিয়ে ভাগ করলাম, দেখো তাহলে কত হয়, 4 7 28, তাহলে 0। এবার দেখো, এইবার এই 5 নিচে নামালাম, 5কে ভাগ করা যাবে না, তাহলে কি হলো, এই আমি 1 দিয়ে যাবে না, তাহলে 0 দিয়ে দিলাম। 7-এর 0 কত হয়, 0। তাহলে আমরা 5-এর থেকে 0 বিয়োগ করলে 5ই থাকে, তাহলে 40 উত্তর হচ্ছে। আর ভাগশেষ থাকছে কত, 5। তাহলে দিদিমণি 40 জনকে খাতা দিতে পারবেন এবং এবং এখানে কি বলছে, 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। এইবার খ দাগে, 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো করে পেয়ারা রাখা হলো? বস্তার বাইরে কতগুলো থাকবে? দেখো, এখানেও ঠিক ওইভাবেই করতে হবে। দেখো, 7 অক্ষে 7, এবার 0 5 একসাথে দুটো সংখ্যা
একসাথে দুটো সংখ্যা কিন্তু নিচে নামালে একটা শূন্য নিয়ে নিলাম, কত হলো 10। এইবার দেখো এই 5-এর ভিতর 7 কিন্তু একবার যায় না, তাহলে আমি কতবার দেব? 0 বার দিলাম এখানে, 7-এর শূন্য কত হয় 0, এই 5 নিচে নামলো, কত হলো 5। বস্তার বাইরে 5টি পেয়ারা থাকবে।